হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো 14ই ফেব্রুয়ারি তো আমার ছেলের বার্থডে ছিল, তাই একটা গাড়ির কেক বানিয়েছিলাম। তো তার জন্য তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরাও বাড়িতে চাইলে তোমার বাবুদের বানিয়ে দিতে পারবে। তার জন্য তো একদম পারফেক্ট নিয়মে সবথেকে সহজ পদ্ধতিতে একদম ক্রিম আর কেকের ব্যাটার তো সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করে দিই। তো সবার প্রথমে কিন্তু একটা চালনি নিয়েছি। তো চালের মধ্যে কিন্তু 1 কাপ মতো রোল ময়দার আটা নিয়েছি। তো 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর 1 চামচ মতো বেকিং সোডা নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো সব শুকনো উপকরণগুলো আমি কিন্তু ভালোভাবে চেলে নিচ্ছি। তো সবগুলোকে কিন্তু আমি ভালোভাবে চেলে নিয়ে নিলাম, দিয়ে আমি শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিলাম। তো এরপরে আমি পরের একটা বাটিতে কিন্তু আমি 5টার মতো ডিম ভেঙে নিয়েছি, দেখো। তো ডিমগুলোকে আমি কিন্তু একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি কিন্তু ডিমগুলোকে আমি ভালোভাবে এগুলোকে আমি ফেটে নেব। তো তোমরা চাইলে এগুলোকে হ্যান্ড সুইচের দ্বারাও তোমরা কিন্তু ফেটে নিতে পারো। তো আমি ভালোভাবে এটাকে, তো ডিমগুলো কিন্তু প্রায় 3-4 মিনিট ফাটার পরে তো এখানে কিন্তু আমি অল্প অল্প করে চিনি দিয়ে দেবো। তো চিনিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর সামান্য করে বিট করে নিচ্ছি। তো একবার করে বিট করে নিচ্ছি, অল্প অল্প করে কিন্তু চিনিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনেকক্ষণ চিনি দেওয়ার পরে কিন্তু এরপরে কিন্তু আমি সামান্য একটু অল্প একটু তেল দিয়ে দিলাম। এটা আন্দাজ মতোই দিয়ে দিয়েছি আমি একটু সামান্য। তো তেল দেওয়ার পর আবার 3-4 মিনিট আবার ভালো করে মিক্স করে নিলাম। তো এরপরে কিন্তু ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিলাম। তো আবারও কিন্তু বিট করে নিলাম। ডিমের ব্যাটারটা হয়ে গেল। তো এবার ডিমের ব্যাটারের সঙ্গে কিন্তু শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে নিব। তো একটা হ্যান্ড রুলের সাহায্যে অল্প অল্প করে কিন্তু মেখে নেবো। এটা কিন্তু একবারে দেবো না, তার কারণ দানা দানা হয়ে থাকবে, তার জন্য অল্প অল্প করে দেবো আর মেখে নেবো। বিট করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে কিন্তু মাখার পরে তারপরে কিন্তু আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু আমি বিট করে নেব। তো এটাকে কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো কিন্তু একসাথে দিলে কিন্তু দানা হয়ে যাবে, মানে দানা বেঁধে যাবে, তার জন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। তো এরপরে কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও কিন্তু প্রায় 4-5 মিনিট কিন্তু বিট করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার বিট করার পরে এবার কিন্তু দেখো একটা লিকুইড একদমই হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এইটাতে আমি কেকের মিশ্রণটা দেবো, তার জন্য এখানে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে সামান্য একটু পেপার দিয়ে দিয়েছি। তো কেকের ব্যাটারটা আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে দিলাম। তো এখানে একটা কাঠির সাহায্যে কিন্তু আমি ভালোভাবে এরকমভাবে ঘুরিয়ে নিলাম, এটাকে মানে বেশি ফুল হবে না তার জন্য। তো এইদিকে কিন্তু আমি একটা হাঁড়িকে আমি গরম করে নিয়েছি। তো এখানে কিন্তু হাঁড়িটাকে গরম করে নিয়ে নিলাম। তো এরপরে কিন্তু আমি এবার এখানে আমি কিন্তু এই কাচের ঢাকনাটা দিয়ে দিলাম। তো কাচের ঢাকনাটা ওইদিকে দেওয়ার পরে কিন্তু আমি এখানে, এটা আমার ক্যামেরা করা হয়নি, আমার ভুলে গেছিলাম। তো এখানে কিন্তু আমি ময়দা দিয়ে কিন্তু এটাকে মানে হাওয়াটা বেরোবে না, কেকটা মানে চিপসে যাবে না, তার জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে একটা কাঠি দিয়ে আমি কিন্তু বকিয়ে দিই। তো আমার কেকটা কিন্তু রেডি হয়ে গেল। তো এখন আমি যেটা করব ক্রিমের জন্য, তো এখানে তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো, এটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিন্তু 250 গ্রাম আমি কিন্তু ক্রিম নিয়ে নিলাম, মানে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো সেই ফ্রিজে কিন্তু আমি ক্রিম নিয়ে নিলাম। তো ক্রিমটা মানে এদিকে আমি রেখে দিলাম বিট করার পরে। এদিকে আমি কেকটা এবার আমার ঠান্ডা হয়ে গেল, তাই আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে। তা কেকটা এবার কিন্তু আমি বের করে, দেখো তো এত সুন্দর হয়েছে, একদম চারিদিকটা তো দেখতেই ভালো লাগছে, এত সুন্দর লাগছে, মানে এত নরম হয়েছে আর সফট হয়েছে। তো খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখো এদিকে দেখো একদম মানে এত ফুলে গেছে, মানে খুব সুন্দর লাগছে, দেখেই তোমরা বুঝতে পারছো তো কতটা সফট হয়েছে আর কতটা একদম নরম হয়েছে। তো এখানে আমি কিন্তু 4টে ভাগে আমি কিন্তু এটাকে আমি কেটে নিলাম, তো 4 ভাগে। তো এবার কিন্তু আমি এগুলোকে ভালোভাবে এগুলোকে কেটে নিতে তোমাদেরকে আমি আর একবার দেখাচ্ছি, দেখো। তো দেখেই তোমরা বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে। তো এরপরে আমি কিন্তু মানে যে ডিজাইনটা করব, গাড়ির ডিজাইন, এদিকে কিন্তু আমি এখানে বিট নিয়েছি। তো বিটের সঙ্গে একটু ক্রিম, তো এখানে কিন্তু আমি অন্য কালার অ্যাড করিনি। আর এখানে কিন্তু আমি সামান্য একটু জাফরান দিয়ে দিয়েছি, মানে হলুদ কালার, আমার ছেলের পছন্দ হলুদ কালার। তো হলুদ কালারের কেক বানাবো আমার ছেলের জন্য। তার 2টো বাটিতে, একটা হয় সাদা কালার আর একটা হলুদ কালার, তো 2টো বাটিতে নেমেছে। তো এক এক করে দেখো, তো সেম টু সেম তোমরা এরকমভাবে ফলো করবে। আর এটা হচ্ছে সিরাপ, মানে চিনির সঙ্গে পানির সঙ্গে মিশিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো সিরাপটা কিন্তু দেওয়া হয়ে গেল। তো অল্প অল্প করে এবার কিন্তু ক্রিম দিয়ে দিচ্ছি, হোয়াইট কালারের, মানে সাদা ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। তো সাদার ওপরে কিন্তু আমি অল্প একটু হলুদ মানে ক্রিম দিয়ে দিলাম।
তো তোমরা কিন্তু ফলো করো, আমি যেরকমভাবে মানে করছি সেরকমভাবেই তোমরা যদি বানাও তো এরকমভাবে ফলো করবে। তো একটা একটা করে কিন্তু কেটে রাখা কেকগুলোকে এর ওপরে ওপরে দিচ্ছি আর সিরাপ দিয়ে দিচ্ছি। তো পরপর কিন্তু আমি এরকমভাবেই দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু আমি গাড়ির কেক, মানে কেকটা কিন্তু গাড়ির কেক বানাচ্ছি, তার জন্য গাড়ির কেকেই আমি দুই সাইডে সমানভাবে একটু দাগ দিয়ে নিলাম। তো এরপরে কিন্তু একটা চাকু দিয়ে আমি ভালোভাবে দেখো দুই সাইডে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এরপরে কিন্তু এই মানে কেটে রাখা এই শেপ দুটো কিন্তু আমি ওপরে কিন্তু দিয়ে দেবো, মানে গাড়ির একদম মানে রাউন্ড যেরকম হয় না, তো সেরকমভাবে দুই সাইডের মানে কেটে রাখা কেকগুলোকে তো দুই সাইডে দিয়ে দিলাম। তো অনেকটা কিন্তু রাউন্ড শেপ চলে এলো। তো আর বাদ বাকি যে কেকগুলো আছে, মানে এগুলো যেগুলো বাড়তি মানে সাইডে যারা আরও ছিল, তো সেগুলো আমি কিন্তু সামনে দিয়ে দিলাম। তো দেখো একদম গাড়ির শেপে চলে এলো। তো এরপরে কিন্তু আমি সাদা ক্রিম দিয়ে তো ভালোভাবে এটাকে আমি কিন্তু একদম মানে কভার করে দিলাম, মানে ঢেকে দিলাম। তো এটাকে সাদা দিয়ে আমি ভালোভাবেই মানে এটাকে কভার করে দিলাম। তো সাদা কালারের ক্রিম দিয়ে আমি কিন্তু কেকের এটা আমি কভার করে দিলাম। তো এরপরে কিন্তু আমি হলুদ কালারের মানে ক্রিম ভরে নিয়েছি। তো হলুদ কালারের কালারিং, তো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মানে গাড়ির একটু ডিজাইন করে নিচ্ছি দেখো। তো এখানে কিন্তু হলুদ কালারের এটাকে আমি পুরোটা একদম যেমনভাবে মানে গাড়ির ডিজাইনটা করছি তো বানাচ্ছি, তো সেরকমভাবেই তোমরা করে নেবে। তো দেখো এভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নিলাম। তো ওপরে কিন্তু আমার ডিজাইনটা হয়ে গেল হলুদ কালারের ক্রিমের। তো এদিকে কিন্তু আমি আগে গাড়ির চাকা করার জন্য কিন্তু ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। তা কিন্তু এখানে ওরিও বিস্কুট দেখো আমি গাড়ির চাকার জন্য কিন্তু ওরিও বিস্কুটটা আমি লাগিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আবারও ডিজাইন হবে। তা দেখো এবার কিন্তু একদম গাড়ি গাড়ি লাগছে কেকটা, তো দেখে কিন্তু ভালো লাগছে। তো এরপরে কিন্তু আবারও হলুদ কালারের ক্রিম দিয়ে কিন্তু আবারও কিন্তু এরকমভাবে মানে ডিজাইন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো এভাবে ঘুরিয়ে 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 কিন্তু পুরোটাই আমি আবার যেটুকু বাকি ছিল তো সেইটুকু আমি কিন্তু ডিজাইন করে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু ঘুরিয়ে 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 কিন্তু যেটুকু যেটুকু বাকি আছে সেটুকু আমি কিন্তু ডিজাইন করে নিচ্ছি। তো এদিকে বাবুর জন্য দেখো আমি নাম নিয়ে লিখে নিচ্ছি। তো হ্যাপি বার্থডে লিখে দিলাম, আর সামনে এদিকে ওপরে কিন্তু আবির লিখে দিয়েছি। তাই এটা কিন্তু অফ ক্যামেরাতে লিখে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে ক্যামেরাটা বোধহয় পুশ হয়ে গেছিলো, কী হয়ে গেলো বুঝতে পারছি না। তো আমার কেকটা আজকের এই কেকের মানে কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তোমরা বাড়িতে হলে একবার হলে ট্রাই করবে। বাই।